তার 4 নম্বর একটা মন্তব্য হলো, মুহাম্মদ নাম রাখায় কোনো বরকত নেই, অথবা আমরা যে আমাদের নামের আগে মুহাম্মদ, আহম্মদ এই ধরনের নামগুলো সংযুক্ত করি, এটাকে সে অনুৎসাহিত করেছে এবং বলেছেন যেন নবীজির নামের সাথে সংযুক্ত করে নাম রাখা, এটাতে কোনো বরকত নাই। আগে হিন্দুরা নামের আগে শ্রী লিখত, এই জন্য মুসলমানরা নামের আগে মুহাম্মদ লিখে বুঝাই দিচ্ছেন যেন এটা হিন্দু আর এটা মুসলমান, তার মানে এটা কোনো বরকত নাই। এই যে নামের শুরুতে মুহাম্মদ আমার দেশে রাখা হয়, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো, শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মুহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাম্মদের ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে 3 মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ। তার জঘন্য বক্তব্যগুলো আমি তুলে ধরতেছি, খেয়াল করবেন। নামের আগে মুহাম্মদ নাম রাখলে তাতে কোনো বরকত নাই। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ নামে একটা সূরা নাজিল করেছেন, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার এই আয়াত চলে এসেছে। অথচ তার কথা হলো, কোন মুসলমান যদি তার নামের সাথে নবীজির নাম মিলিয়ে রাখে সেখানে কোনো বরকত থাকবে না। মুহাম্মদ নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি গ্রহণ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আপনি দেখেন আজান, ইকামত, কালিমা, নামাজ সব জায়গায় নবীজির নূরানি নাম মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আপনি যখন আজান দিবেন সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যখন ইকামত দিবেন সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন সেখানেও নবীজির নাম মুবারক। যখন আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে নবীজির নাম মুবারককে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নবীজির শানকে বুঝাইতে যেয়ে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানেও মুহাম্মদ নামটাকে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। আরো মজার ব্যাপার হলো, আল্লাহ নামটা লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, আল্লাহ। এই 4টা হরফের মধ্যে কোনো নক্তা নাই। ঠিক তদ্রূপ নবীজির নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটার মধ্যে 4টা হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ, এই 4টা হরফের মধ্যেও কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা হরফ।
কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যেও 12টা হরফ, কোনো নক্তা নাই। যারা দুনিয়াধার ফেতনাবাজ মৌলভী, যারা ইহুদি খ্রিস্টানদের অঙ্গুলির ইশারায় চলতেছে, যারা পেট্রো ডলারের লোভে নিজেদের ঈমান আকীদাকে বিক্রি করে দিয়েছে, এই ডিজিটাল হাইব্রিড তথাকথিত শায়খেরা নবীজির নামের মাহাত্ম্য কি বুঝবে? এগুলো তো আলেম না, এগুলো আলেমের রূপ ধারণ করেছে। এইগুলো আলেমের রূপ ধারণ করেছে। এইগুলো বেসিক্যালি মূলতই এগুলো নায়েবে রাসূল না। কেউ যদি আহমদুল্লাহ বা তার অনুসারীদেরকে বা তাদের মতন মৌলবীদেরকে নায়েবে রাসূল মনে করে, বুঝতে হবে ওই লোকের অন্তরের মধ্যে ঈমানের কোনো নূর নাই। নবীজির নাম মুবারক আমরা নামের সাথে কেন সংযুক্ত করি? শুধু খালি আমাদের পরিচয়ের জন্যে নাকি বরকতের জন্যে? আমাদের মধ্যে বহু মানুষের নাম আছে ঈসা, বহু মানুষের নাম আছে মূসা, বহু মানুষের নাম আছে ইউসুফ, বহু মানুষের নাম আছে ইয়াকুব, বহু মানুষের নাম আছে ইউনুস, বহু মানুষের নাম আছে ইয়াহইয়া, বহু মানুষের নাম আছে সুলাইমান। এই নামগুলো কেন রাখেন? কেন রাখেন? কারণ এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, যেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নবীগণ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত অথবা আল্লাহর কোন মকবুল বান্দার নামের সাথে নাম মিলাইয়া রাখলে সেটা আমাদের জন্য বরকতপূর্ণ হবে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে ঘোষণা এসেছে, যেন তোমরা তোমাদের সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর রাখো, বরকতময় নাম রাখো। তো মুহাম্মদ নামটা তো অবশ্যই বরকতময়। নবীজির একটা নাম হলো আহমদ। যে লোকটা এই বক্তব্যগুলো দিয়েছে ওই মুনাফিকের নাম হলো আহমদ উল্লাহ, সে আল্লাহর প্রশংসাকারী। তো আহমদ কার নাম? আহমদ কার নাম? এটা তো আল্লাহর নাম না।